ত্রিপুরা তো আমরা যারা ত্রিপুরাবাসী সবাই ত্রিপুরাকে ভালোবাসে। ত্রিপুরার মহারাজরা এখানকার উন্নয়নে, ত্রিপুরার উন্নয়নে একটা দীর্ঘ প্রায় 550 বছরের একটা ইতিহাস আছে মাণিক্য ডাইনেস্টির। তারা সবসময় প্রজার হিতে কাজ করতেন এবং তারা এতটাই, এটা একটা প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি যে আমাদের রাজ্যের যে সংহতি, ঐক্য, সম্প্রীতি এগুলো দীর্ঘ মানে 1000 বছরের ইতিহাস আছে। তো সেখানে ওরা সেগুলো খুব সুন্দরভাবে, ত্রিপুরায় কখনো একজন মানুষও ভাবতো না যে রাজতন্ত্রের ইতিহাসটা যারা জানেন না সেটা হচ্ছে অন্য কথা। রাজতন্ত্রে আমরা লক্ষ্য করেছি যে যখন স্বাধীন ত্রিপুরা ছিল, মানে ত্রিপুরা একটা কান্ট্রি ছিল, 1949-এর 15ই অক্টোবর ত্রিপুরা ভারতবর্ষে মার্জার হয়েছে। তার আগে পর্যন্ত স্বাধীন দেশ ছিল এবং দেশের রাষ্ট্রভাষাও বাংলা ছিল এবং প্রত্যেকটা রাজার মন্ত্রী সবাই যারা মন্ত্রী হতেন তারা সমতলবাসী থেকে হতেন এবং তাদের স্মরণে অনেক কাজ করে গেছেন মহারাজরা। যেমন আগরতলা শহরে উমাকান্ত স্কুল, এটা রাজার মন্ত্রী ছিলেন উমাকান্ত দাস। যেমন বিজয় কুমার স্কুল, এটা রাজার মন্ত্রী ছিলেন বিজয় কুমার সেন। এবং মানে মহারাজরা এত বেশি কাজ করে গেছেন। সুতরাং ত্রিপুরায় এই যে প্রাচীন সংস্কৃতি, ঐক্য, এটা কেউ ভাঙতে পারবে না। এটা আমাদের 1000 বছরের ইতিহাস। কারণ আমার স্বাভাবিক কারণেই এই যে আমরা যদি একবারও ত্রিপুরার ইতিহাসটা ভাবি, যে এই যে শচীন দেববর্মা, শচীন কর্তার বাড়ি কুমিল্লা কেন? সুতরাং সেই চাকলা, রোশনাবাদ, ত্রিপুরা একটা বৃহৎ ত্রিপুরা ছিল। এই মানে এখান থেকে গিয়ে শচীন কর্তা কুমিল্লা বাড়ি করেননি, কুমিল্লাতে ওনার বাড়ি, কারণ কুমিল্লাই ত্রিপুরা ছিল, ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা ছিল, নোয়াখালীর একটা অংশ ছিল। যখন জাতীয় সড়ক হয়নি, আমাদের রাজা এই এদিকে সিদাই, মোহনপুর হয়ে, খোয়াই হয়ে, হবিগঞ্জ হয়ে, সিলেট হয়ে, শ্রীমঙ্গল হয়ে এই গ্রীষ্মে গরমের সময় শিলংয়ের রাজবাড়িতে যেতেন। এই সবটাই ছিল ত্রিপুরা। এবং আজকের যে চট্টগ্রাম, আমরা 550 বছর আগে ত্রিপুরার নাম ছিল শ্রীভূমি। এবং এই সমস্ত চট্টগ্রাম, আজকের বরাক ভ্যালি, কাছাড়, মিজোরামের এবং ইয়ের অংশ, এই মেঘালয়ের অংশ নিয়ে এই বৃহৎ ত্রিপুরা। এবং 1901 সালে ব্রিটিশরা সেন্সাস করেছিলেন, তখন ত্রিপুরা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র ছিল। তখন ত্রিপুরার জনসংখ্যা 97 লক্ষ ছিল। সুতরাং এই বৃহৎ ত্রিপুরার ইতিহাস যারা জানে, এবং এই ত্রিপুরা রাজ্যের কি জাতি কি জনজাতি, এটা একটা মানে দৃষ্টান্ত ছিল সারা দেশের কাছে। আমরা এতটাই, বিশেষভাবে বহু পরিবার যারা সমতলবাসী, তাদের ঘরে জনজাতিদের বিয়ে হয়েছে, জনজাতিদের ঘরে বাঙালিদের বিয়ে হয়েছে। এটাকে বিনষ্ট করার সময় লেফট ফ্রন্টের সময় একবার চেষ্টা হয়েছিল। দিন আমাদের ঐক্য, সংহতি আর সম্প্রীতিকে কেউ নষ্ট করতে পারবে না। যাই হোক, সবাই একটু দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। মালিক তো একজন উপরে আছেন, যিনি এই মানে মানে গীতাতে বলে যে ময়াদেক্ষণ প্রকৃতি শুয়েতে সচরাচরম, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জরা প্রকৃতি আমার নির্দেশনায় ক্রিয়াশীল, উনিই পরিচালিত, উনিই মালিক, এর বাইরে আর কে মালিক আছে? আমি মনে করি না যে গণতন্ত্রে বলার অধিকার আছে, তবে যতটা সংযত হয়ে থাকে। সবাইকে নিয়ে চলতে হবে, ত্রিপুরায় সবাইকে নিয়ে থাকতে হবে, সবাই মিলেমিশেই থাকতে হবে। অনেক সময় বলে গুয়াহাটিতে ত্রিপুরা হয়ে যাব, আমরা দেশ ভাগ হয়েছে, দেশভাগের শিকার হয়েছে। দেশ ভাগ হয়েছে 1947 সালে, তখন তো এই পাকিস্তানও ভারতবর্ষ ছিল, বাংলাদেশ যেটা সেটাও ছিল ভারতবর্ষ। তাহলে সেখানে যদি আমার ঠাকুরদার জন্ম হয় সাপোজ, তাহলে সে যদি এখানে এখন ত্রিপুরায় আসে, সে তো ভারতবর্ষেরই নাগরিক, ভারতবর্ষে এসছে। এখন আগরতলা ত্রিপুরা থেকে একজন লোক পশ্চিমবাংলায় গেলে সে কি বিদেশি হবে নাকি? এক রাজ্যে তো ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে এসছে। আর যারা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী বা এইসব অঞ্চলটা তো ত্রিপুরাই ছিল, সমতল ত্রিপুরা ছিল। এবং যারা সাহায্য করেছেন, রাজবাড়ি তৈরি হয়েছে, বহু কিছু তৈরি হয়েছে। এতটাই সহৃদয় ছিলেন আমাদের রাজারা, তাদের জন্য আমরা দেখুন এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে সারা রাজ্যে এই রাজাদের স্মৃতি প্রায় মুছেই দিয়েছিল।
কমিউনিস্ট পার্টি, এই যে রাজাদের আমরা কতটাই সম্মান করে ত্রিপুরার মানুষ, তখন কিন্তু একবারও ভাবিনি কে সমতলবাসী কে পাহাড়ি, সবাই মিলেমিশে করে। কারণ আজকের জেনারেশনে এটা গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। আজকে সারা পৃথিবীর জার্মানির ফেন্সিং উঠে গেছে, সারা পৃথিবী আজ এক জায়গায় এসছে। ইউরোপের দেশগুলো আজকে একটা কারেন্সি চালু করেছে, ইউরো চালু করেছে। সুতরাং ফেন্সিং নেই, বিভেদ নেই। সারা পৃথিবী আজকে এই যে মানে ক্লাইমেট নিয়ে সারা পৃথিবী এক জায়গায় চলে এসছে, সারা পৃথিবী একটা পরিবার হয়ে যাচ্ছে। সেখানে আজকে জনজাতি ঘরের ছেলে মেয়েরা আজকে বাইরে যাচ্ছে, যে তারা বিশ্বায়নের যুগে বিভিন্ন কোম্পানিতে যাচ্ছে, কাজ করছে। তাদেরকে এনে মানে আগে পূর্বের জায়গায় সেখানে কেউ যাবে না। আজকের জেনারেশন তারা অনেকটাই ভবিষ্যৎ দেখতে চাইছে। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ তাদের যদিও লক্ষ্য রেখেও এই রাজ্যে যাতে আমরা আগামী দিনে সুন্দর পরিবেশ থাকে এবং ভ্রাতৃত্বের মধ্যে সম্প্রীতির মধ্যে আমরা থাকতে পারি, সবাই মিলেমিশে সুন্দর ত্রিপুরা করব। আমি জনজাতি অঞ্চলে যাই, প্রতিদিন প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন যাই, তাদের এত উচ্ছ্বাস আমি দেখে অভিভূত হয়ে যাই। তারা যখন জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করে আমি আশ্চর্য হয়ে যাই, পাহাড়ে তাদেরকে কে ডিভিশন করবে? কোনোদিনও বিভাজন হবে না। তারা যখন তাদের মধ্যে যে দেশভক্তি, জাতীয়তাবোধ আমি লক্ষ্য করেছি, আমি মানে অভিভূত হয়ে গেছি, আপ্লুত হয়ে গেছি। এই রাজ্যের যারা জনজাতি তারা শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, উন্নয়নের পক্ষে, এবং তাদের জনজাতি যুবক যুবতীদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওরা চিন্তা করছে, ভাবছে। আমরা আগামী দিনে সেটা আমাদের সবাই মিলে চিন্তা করে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। দল তো আমরা তো এই দল করি না, এক দল করি না। দল আছে, আমরা মিনিমাম কমন প্রোগ্রামের উপর ভিত্তি করে আছি। যে কোনো আমাদের কতগুলি কর্মসূচি আছে, যে যার দল তার নিজস্ব কর্মসূচি থাকবে, তার নিজস্ব চিন্তা ভাবনা থাকবে। আমরা সিএমপি মানে কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে আমরা আমাদেরকে সমর্থন করছে। আমাদের মন্ত্রিসভায় ওদের প্রতিনিধি আছে, এটার সঙ্গে দল তার নিজস্বতা আছে। যদি আমার বক্তব্য গ্রহণযোগ্য হয় তাহলে আমার বক্তব্য গ্রহণ করবে, আমার বক্তব্য যদি গ্রহণযোগ্য না হয় সেটা কেউ মানুষ গ্রহণ করবে না। আমার দলের কেউ বলছে না যে আমি দলীয় ব্যবস্থা নেব। সুতরাং যিনি বলছেন ওনাদের আলাদা রাজনৈতিক দল, আমাদের কতগুলি কমন উন্নয়নে রাজ্যের স্বার্থে আমরা সিএমপি করে কমন মিনিমাম প্রোগ্রাম করে আমরা সরকার পরিচালনা করছি। না না না, এটা যে কোনো, এটা এই গণতন্ত্রে আমাদের মানে রাইট টু এক্সপ্রেশন, আমাদের এটা অধিকার, আমার এক্সপ্রেস করার অধিকারটাকে সঠিকভাবে করতে হবে, যাতে রাজ্যের দেশের বা কোনো সম্প্রদায়গত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই দিকটা লক্ষ্য রেখে কথা বলা ঠিক হবে। त्रिपुरा में बहुत बंगाली लोग हैं जो हम लोगों को सपोर्ट करता है। हम लोगों का फाइट बंगाली का अगेंस्ट है नहीं।